চায়ের স্টলে, গল্পের আড্ডায়, খাবার টেবিলে আমরা হর হামেশা মানুষের সমালোচনায় ব্যস্ত থাকি। কিন্তু বলতে যাচ্ছি যে অন্যের সমালোচনা করা এটা কোরআনে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। কিন্তু যেই সমালোচনা করা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সেই সমালোচনা করা আমরা একজনও করি না। তারাই হচ্ছে পাপিষ্ট, তারাই হচ্ছে পাপাচার, তারাই হচ্ছে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। গীবত করা মানে হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। অন্তরের চোখ যদি মুদিত থাকে, অন্ধ হয়ে যায়, তার বাহ্যিক চোখ যতই প্রখর হোক না কেন ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ও আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি, মনটা সদা পাপে ধাই। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। দুনিয়ার এই রঙ্গ মেলায় ভেসে চললাম ভ্রান্ত ভেলা। দুনিয়ার এই রঙ্গ মেলায় ভেসে চললাম ভ্রান্ত ভেলায়। হঠাৎ কখন মরণ মাঝি প্রাণটা নিয়ে যায়, প্রাণটা নিয়ে যায়। আমি সইতে পারি না মৃত্যু জ্বালা, ও আমি সইতে পারি না মৃত্যু জ্বালা। কষ্টে বুকটা ভেঙে যায়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। 3.5 হাত বদ্ধ নিড়ে যেতে হবে মৃত্যুর পরে। 3.5 হাত বদ্ধ নিড়ে যেতে হবে মৃত্যুর পরে। মুনকার নাকিরে শেষে থাই জিজ্ঞাসিবে হায়, জিজ্ঞাসিবে হায়। আমি কি বলিব তাদের তরে, ও আমি কি বলিব তাদের তরে। মুখে কোনো ভাষা নাই। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। শেষ বিচারের কঠিন দিনে যেতে হবে সঙ্গী বিনে। শেষ বিচারের কঠিন দিনে যেতে হবে সঙ্গী বিনে। একটু আশ্রয় দিও সেদিন তোমার ইশারায়, তোমার ইশারায়। সেদিন আর কোনো ছায়া পাবে না কেউ তোমার করুণা বিনায়।
হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়, হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আল মারকাজ ইসলামী নসিপুরের সম্মানিত মুহাদ্দিস, আমাদের সকলের শ্রদ্ধেয় শায়েখ আব্দুল ওয়াহাব মাদানী হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম, এবং তৃতীয় আলোচক এবং আমার ওস্তাদ জনাব আবদুল্লাহ আল মামুন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় যিনি আমাদেরকে যোগদান করার তৌফিক দান করেছেন, সে রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছি অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের আলোচনাতে আমার বিষয় হচ্ছে আত্মসমালোচনা করা বা নিজের মনের হিসাব নেওয়া। নিজের মনের হিসাব নেওয়া বলতে কি বোঝায়? নিজের মনের হিসাব নেওয়া বা আত্মসমালোচনা করার বিধান কি ইসলামী শরিয়াতে? কেন নিজের সমালোচনা করার দরকার এবং জরুরত রয়েছে, এবং নিজের মনের হিসাব নেওয়ার বা আত্মসমালোচনা করার পদ্ধতি কি কি হতে পারে, এবং এই ইবাদতের পিছনে কোন কোন প্রতিবন্ধকতা বা নিষেধাজ্ঞা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, বাধা রয়েছে, যার কারণে মানুষ আত্মসমালোচনা করার এই ইবাদতটি করতে পারে না। আমরা এই বিষয়গুলোকে, বিষয়টা বড় কিন্তু ছোট করে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস, আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা ইজআলনা মিনাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আমরা মানুষের সমালোচনা করতে খুবই সিদ্ধহস্ত, খুবই পারঙ্গম, খুবই পাই। অমুক এলাকার তুমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, তারপর অমুক নেতাই কি করলো, আমরা হর হামেশা এগুলো সমালোচনা করতে থাকি। চায়ের স্টলে, গল্পের আড্ডায়, খাবার টেবিলে আমরা হর হামেশা মানুষের সমালোচনায় ব্যস্ত থাকি। এমনকি আল্লাহর ঘর মসজিদে বসেও আমরা এই জঘন্য পাপটি করে থাকি, অথচ আল্লাহ তাআলা এই পাপটিকে হারাম ঘোষণা করেছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমাদের কেউ যেন একে অপরের গীবত না করে। গীবত করা কি? একজন ভাইয়ের মধ্যে একটা দোষ আছে, আসলেই তার মধ্যে এই দোষ আছে, এই সত্য কথাটা যখন আমি অন্যের কাছে বলে দিব, যেটা ভাই বললে অপছন্দ করবে, ওটাই হচ্ছে গীবত। গীবত কিন্তু মিথ্যা কথা না, গীবত কিন্তু সত্য কথা। কোনো বোনের মধ্যে একটা ত্রুটি আছে, একটা দোষ আছে, ওই ত্রুটিটা আমি অন্যকে বলে দিলাম, ওই সত্য কথাটাই অন্যকে যখন আমি বলে দিব, তখন এটা হয়ে যাবে গীবতের পাপ। আর গীবত হচ্ছে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, লুণ্ঠন, রাহাজানি, সকল কিছুর চাইতেও মারাত্মক লেভেলের পাপ হচ্ছে গীবতের পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি উরদিল মুসলিম ফি আরদি আখিহি।
সবচেয়ে বড় সুদ হচ্ছে তোমার ভাইয়ের সম্মানে আঘাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ মিন যালিক। নিকৃষ্ট প্রকৃতির মানুষ এটা কল্পনা করতে পারে না। সুদের সর্বনিম্ন স্তর এটা, তাহলে সর্বোচ্চ স্তর কোন পর্যায়ের হতে পারে? সর্বনিম্ন স্তর যেটা বললাম, আল্লাহ রাসূল যে উদাহরণটা দিয়েছেন, সমাজের সর্বনিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষও কখনো কল্পনা করতে পারে না এমন পাপাচারের, এমন ঘৃণ্য কাজের। অথচ সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে এইরকম। তাহলে সুদের সর্বোচ্চ লেভেলের পাপটা কত বড় হবে? আর আল্লাহ রাসূল বলছেন অন্যের গীবত করা সুদের চেয়েও মারাত্মক, সুদ ঘুষখোরের চেয়েও মারাত্মক। নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবায়ে কেরাম এই গীবত থেকে এমনভাবে বাঁচার চেষ্টা করতেন, অজান্তে অনেক সময় গীবত হয়ে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে, হাসবুকি মিন সাফিয়াতি কাযা ওয়া কাযা। হে আল্লাহ রাসূল, দেখছেন সাফিয়া দেখতে একটু খাটো। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, তুমি এত অন্যায় কথা বলে ফেললে, তুমি এত গর্হিত কথা বলে ফেললে, এত নোংরা কথা বলে ফেললে, এই কথাটাকে যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় সমুদ্রের রং পাল্টে যাবে, গন্ধ পাল্টে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক, আল-ইয়াযু বিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এরপর থেকে আর কখনোই গীবত করেননি। তার জানা ছিল না এইভাবে গীবত হয়ে যায়। কারো বাড়ি ঘর নোংরা এটা বললে গীবত হয়ে যায়। গীবত কয়েক ধরনের হয়ে যায়। শারীরিক গীবত, কারো তার নাক বচা, সে ঠসা, সে কানা, এইভাবে যদি কারো দোষ চর্চা করা হয় এটা গীবত হয়ে যায়। যদি সেটা অপছন্দ করে, অথবা কেউ সুদখোর, ঘুষখোর, অথবা তার বাবা মার সাথে খারাপ আচরণ করে, তার অনেক দোষ ত্রুটি আছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করা গীবত। সুবহানাল্লাহ বিহামদিহি। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মুসনাদ আহমদে হাদিস এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এক খাদেমের ব্যাপারে আলোচনা করেছিলেন। হাদিস বড় হাদিস। এক সফরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের খাদেমের ব্যাপারে আলোচনা করছেন। সেই খাদেমটা একটু বেশি ঘুমাতো। তখন তিনি বলছেন যে, একজন বলছেন যে তিনি একটু বেশি ঘুমান, আরেকজন বলছেন হ্যাঁ ঠিকই বলছেন, একটু বেশি ঘুমায়, অর্থাৎ বুঝাতে চাচ্ছেন একটু অলস প্রকৃতির। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকালে যখন খাবার নাস্তা রেডি করা হবে তখন আল্লাহ রাসূল বললেন আবু বকর এবং ওমরের খাওয়ার দরকার নেই, তারা গোশত তারা খেয়ে নিয়েছে। আবু বকর মনে কোনো ভেজাল হয়েছে, কোনো ঝামেলা হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি বলছেন আমরা খেয়ে নিয়েছি, আমরা তো খাইনি। বলছে, আরে আমি তো দেখতে পাচ্ছি তোমাদের দাঁতের মাঝে তোমাদের ভাইয়ের গোশত লেগে আছে। গীবত করা মানে হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আমি তো দেখতে পাচ্ছি তোমাদের দাঁতের ফাঁকে গোশত লেগে আছে। বুঝতে পারছে না, আল্লাহ রাসূলের কথা ধরতে পারছে না। তখন তিনি বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের গীবত করেছো, এখনই ক্ষমা চাও। হে আল্লাহ রাসূল, আমাদেরকে ক্ষমা করে দেন। না না না, আমার কাছে ক্ষমা চাইলে হবে না, ওই খাদেমের কাছে গিয়ে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে জিবা ধরে টেনে টেনে বলতেন নিজেকে শাসায়ে, এই জিবা, তোর কারণে আমার দুনিয়া ধ্বংস হয়েছে, এই জিবার কারণেই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। গীবতের নিষেধাজ্ঞার ব্যাপারে অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না। শুধু বলতে যাচ্ছি যে অন্যের সমালোচনা করা এটা কোরআনে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। আর কিছু সমালোচনা করা এটা শরীয়তে বৈধ, ক্ষেত্র বিশেষে জায়েজ। যেমন রাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা, উলুমুল জারহ ওয়া তা'দীলের যে শাস্ত্র রয়েছে, রাবীদের দোষ ত্রুটি খুঁজে বের না করলে তাহলে জয়ীফ হাদিস আর সহিহ হাদিস আমরা চিনতে পারতাম না। এই জন্য ওই দোষ ত্রুটি বর্ণনা করা জায়েজ। অন্যভাবে একজন ব্যবসা করবেন আরেকজন ভাইয়ের সাথে, কিন্তু সে হচ্ছে চিটার, আপনাকে বলছে যে তার সাথে ব্যবসা করব, কি করা যায়? তখন তাকে বলে দিতে হবে, না তার সাথে ব্যবসা করেন না, আপনি ধরা খেয়ে যাবেন, এটা বলে দিতে হবে, এটা গীবত নয়। অন্যভাবে মেয়ের বিয়ে দিবেন অথবা ছেলের বিয়ে দিবেন, আপনার কাছে বলা হচ্ছে যে অমুকের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাচ্ছি, অমুকের মেয়ের সাথে, মেয়েটা কেমন? যদি মেয়েটা খারাপ হয় আপনি যদি জানেন তাহলে সত্য সত্য বলে দিতে হবে, এটা গীবতের পর্যায়ে পড়বে না।
কিন্তু অন্য ভাইকে ছোট করার জন্য মজা লাগে, এই রকম কাজ করা যাবে না। এটা হচ্ছে হারাম গীবত। কিন্তু যেই সমালোচনা, এটা হচ্ছে হারাম সমালোচনা, কিন্তু যেই সমালোচনা করা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, সেই সমালোচনা করা আমরা একজনও করি না। আর সেটা হচ্ছে নিজের সমালোচনা করা, নিজের দোষ ত্রুটি খুঁজে বের করা, নিজের ভুল ত্রুটি বের করা। এটাকে আরবিতে বলা হয় মুহাসাবাতুন নফস, বা নফসের বা নিজের মানে হিসাব নিকাশ গ্রহণ করা। ইংলিশে বলা হয় সেলফ ক্রিটিসিজম বা সেলফ অ্যাকাউন্টেবিলিটি, আত্মসমালোচনা বা আত্মসমীক্ষা, নিজের সমালোচনা করা। নিজের সমালোচনা বলতে কি বুঝায়? ইমাম আল মাওয়ারদি রাহিমাহুল্লাহ বলছেন তার বিশ্বনন্দিত কিতাব আদাবুদ দুনিয়া ওয়া দ্বীনের মধ্যে, মুহাসাবাতুন নফস হচ্ছে আইয়াতাসাফফাহাল ইনসানু ফি লাইলাতিন মা সাদারা মিন আফআলি নাহারিহি। একজন বান্দা রাতের বেলা চিন্তা ভাবনা করে দেখবে দিনের বেলা কি কি কাজ সে করেছে। দিনের বেলা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার মাধ্যমে ভালো কাজ হয়েছে নাকি মন্দ কাজ হয়েছে, সকল কাজগুলোকে সে পর্যবেক্ষণ করবে। ফাইন কানা মাহমুদান আমদাহু, যদি দেখে হ্যাঁ এই কাজটা আমার ভালো হয়েছে, তাহলে ওই কাজগুলো চালিয়ে যাবে, আগামীতেও ওই কাজগুলো তার মাধ্যমে যেন হয় এই প্রচেষ্টা সে অব্যাহত রাখবে। ওয়াইন কানা মাযমুমান, আর যদি সে দেখে সে না আজকে আমার কথার মাধ্যমে কাউকে গালি দিয়ে ফেলেছি, আমার চোখের মাধ্যমে কিছু খেয়ানত হয়ে গেছে, আমার কানের মাধ্যমে কিছু খেয়ানত হয়ে গেছে, আমি কারো দোষচর্চা করে ফেলেছি, আমার ইবাদতে এত ত্রুটি হয়ে গেছে, এই কাজ আর ভবিষ্যতে করা যাবে না। আগামীতে আমার মাধ্যমে এই ত্রুটি যেন অবশ্যই না হয়, সেই ব্যাপারে সে পদক্ষেপ গ্রহণ করবে। এর নাম হচ্ছে আত্মসমালোচনা। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন কিতাবের মধ্যে বলেছেন যে আত্মসমালোচনা হচ্ছে নিজেই নিজের মনের হিসাব গ্রহণ করা। আমার এই জীবন আল্লাহর পথে চলছে নাকি শয়তানের পথে চলছে? আমি দৈনন্দিন জীবনে জান্নাতের জন্য কতটুকু আমল করতে পারলাম, জাহান্নামের জন্য কতটুকু আমল করতে পারলাম? আচ্ছা, আমার স্ত্রীর হক কি আমি সঠিকভাবে আদায় করতে পারছি? আচ্ছা, আমি কি আমার স্বামীর হক সঠিকভাবে আদায় করতে পারছি? আচ্ছা, আমি কি আমার সন্তানের যে অধিকার, ওই অধিকারগুলোকে সঠিকভাবে দিতে পারছি? আচ্ছা, আমার বাবা মার যে অধিকার, বাবা মার অধিকার কি আমি সঠিকভাবে দিতে পারছি? একজন বান্দা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে, আমার যদি এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আমার সন্তান ইতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার স্বামী মানে স্ত্রী হারা হয়ে যাবে, আমি কবরে গিয়ে কি জবাব দিব? বাদ ঝাড়ের নিচে দিনের মানে জীবদ্দশাতে তো যাইতেই ভয় করি, সন্ধ্যাবেলাতেই বাদ ঝাড়ের নিচে যাইতে ভয় লাগে, আর ওই অন্ধকার মাটির ঘরে একা কিভাবে থাকবো? এই চিন্তা ভাবনা করার নাম হচ্ছে আত্মসমালোচনা করা। এর বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 17 এবং 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে যারা ঈমান এনেছো, ও হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে শুধু বাহ্যিকভাবে আল্লাহকে ভয় করা নয়, প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করার নাম হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতির ব্যাপারে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসা বিতাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিদু ফিমা বাইনা যালিক ওয়ালাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। এটার নাম তাকওয়া নয়। দিনের বেলা সিয়াম পালন করা, রাতের বেলা তাহাজ্জুদ গুজার হওয়ার নাম তাকওয়া নয়। যে দিনের বেলা সিয়াম রাখি, রাতের বেলা তাহাজ্জুদ গুজার, আবার হালাল হারাম মিলেমিশে একাকার করে ফেলি, আমি অন্যের অধিকার নষ্ট করি,
আমি চোখের খেয়ানত করি, আমি অশ্লীলতার সাথে ডুবে থাকি, আমি হারাম সম্পর্কে ডুবে থাকি, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সর্বতভাবে সেটা বর্জন করা। ওয়াদাউ মা ইফতারাদাল্লাহ, আল্লাহ তাআলা যা বিধিবদ্ধ করেছেন সেটা শক্তভাবে ধারণ করার নাম হচ্ছে তাকওয়া। সুতরাং লেবাস বড় হলে তাকওয়া নয়, বোরকা পরলেই তাকে তাকওয়া বলে না, সাদা জুব্বা পরলেই তাকে পরহেজগার বলা হয় না, শুধু দাড়ি থাকলেই তাকে পরহেজগার বলা হবে না। যতক্ষণ না তিনি হালাল হারামের ব্যাপারে, হারাম থেকে নিজেকে সেফ জোনে রাখবেন এবং আল্লাহর বিধান পালনের ব্যাপারে তিনি সর্বাত্মক প্রচেষ্টা করবেন, ততক্ষণ না পর্যন্ত একজন বান্দা মুমিন, এক মুত্তাকি পরহেজগার হতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন, তুমি আগে পরহেজগার হও। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক আত্মাকে এটা ভেবে দেখতে হবে আগামীর জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে, তাকে এটা ভাবতেই হবে। আখিরাতের ব্যাংকে কতটুকু সে রিজার্ভ রেখেছে, সে প্রত্যেক মাসে কিস্তি দেয়, সে প্রত্যেক মাসে টাকা জমা করে, মাস শেষে বেতন পেলেই একটা অংশ সে জমা করে। কিন্তু আজকেই যদি তার মৃত্যু হয়ে যায়, আখিরাতের ব্যাংকে সে কতটুকু আমল জমা করেছে, পরকালের জন্য সে কি সঞ্চয় করেছে, প্রত্যেক আত্মাকে অবশ্যই এটা দেখতে হবে। মানুষের চোখ কয়টি? মানুষের চোখ হচ্ছে 4টি। মানুষের চোখ 2 চোখ হচ্ছে কপালে, আর 2 চোখ হচ্ছে মানুষের হৃদয়ে। সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহা তা'মাল আবসার লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, তাদের অন্তরের চোখ অন্ধ হয়ে গেছে। এই হাদিসের ব্যাখ্যাতে ওলামায়ে কেরাম বলছেন, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের চোখ হচ্ছে 4টি। 2টা চোখ তার কপালে স্থাপিত, আর 2টা চোখ অন্তরে স্থাপিত। অন্তরের চোখ যদি মুদিত থাকে, অন্ধ হয়ে যায়, তার বাহ্যিক চোখ যতই প্রখর হোক না কেন ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। আর কারো বাহ্যিক চোখ যদি অন্ধ হয়ে যায় জন্মান্ধ, তার অন্তরের চোখ যদি দৃষ্টিমান হয়, মানে দৃষ্টি সম্পন্ন হয়, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর অন্তরের চোখ দিয়ে নিজের আখিরাতকে দেখা, নিজের আখিরাতের ভাবনায় বিভোর থাকার নামই হচ্ছে আত্মসমালোচনা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক আত্মাই যেন ভেবে দেখে, প্রত্যেক আত্মাই যেন এটা প্রত্যক্ষ করে আগামীর জন্য সে কি অগ্রিম প্রেরণ করেছে। আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা যা যা করো আল্লাহ সব জানেন, সবই জানেন আল্লাহ তাআলা। কোন বিল্ডিং এ যদি বলা হয় এই বিল্ডিং, এই ভবনটি সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আমাদের আচরণ নিয়ন্ত্রিত হয়ে যায়, কোনো কাজ করি না, কোনো চোর সেখানে গিয়ে চুরি করে না, কারণ সে জানে এখানে সবকিছু সেভ হচ্ছে, ভিডিও হচ্ছে, অপারেটিং রুমে একজন লোক দেখছেন, অথবা পরবর্তী দেখে নিতে পারবে। ওই সিসিটিভি ক্যামেরার ভয় একজন চোর চুরি থেকে বিরত থাকে, যদিও ওই ক্যামেরাতে সবকিছু ধারণ করা সম্ভব নয়। আর আল্লাহ তাআলা আমাদের গোপনে প্রকাশ্যে রাতের অন্ধকারে কোথায় কি করি, এমনকি অন্তরে যে ভাবনাটা উদয় হয়, যেটা আমি এখনো ব্যক্ত করিনি, এটাও আল্লাহ তাআলা জানেন। যেই বান্দা এই অনুভূতি নিয়ে জীবন যাপন করতে পারে, তাদের মাধ্যমেই আত্মসমালোচনা করা সম্ভব হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা ওই বান্দার মতো হও না, ওই ব্যক্তির মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে স্মরণ করতে ভুলে গেছে, আর আল্লাহ তাদেরকে আত্মভোলা করে রেখেছেন। সে সালাত আদায় করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, আখিরাতের ধার ধারে না, দুনিয়া নিয়ে বিভোর হয়ে পড়ে আছে, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা নিয়ে সে পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা তাদের মতো হইও না। আর যে এটা করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে পাপিষ্ট, তারাই হচ্ছে পাপাচার, তারাই হচ্ছে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। যারা আল্লাহকে ভুলে থাকে, যারা আখিরাতকে ভুলে থাকে, ওই ব্যক্তির জীবন সবচেয়ে সুন্দর, যিনি তার মৃত্যুকে নিয়ে সবচেয়ে বেশি ভাবনা করতে পারেন। যে ব্যক্তি আখিরাতের ভাবনায় নিজেকে সিক্ত রাখেন, ওই বান্দার জীবন ততই সুন্দর হয়ে যায়।
সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মসমালোচনার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সুনানে তিরমিজির 2449 নম্বর হাদিস, 59 নম্বর হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে চৌখস, সবচেয়ে ঝানু চালাক ব্যক্তি সেই মান দানা নাফসাহু, যে নিজের অন্তরের হিসাব গ্রহণ করে। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসের শেষে বলছেন, দানা নাফসাহুর অর্থ হচ্ছে হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া ক্বাবলা আন ইউহাসাবা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তার হিসাব গ্রহণ করার আগেই দুনিয়াতেই সে নিজেই নিজের হিসাব গ্রহণ করে। আল্লাহ তাআলার অন্যতম একটি গুণবাচক নাম হচ্ছে আল হাসিব, মহা হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা সেই দিন হিসাব গ্রহণ করবেন। এই জন্য অনেকের নাম রাখে আব্দুল হাসিব, মানে হিসাব গ্রহণকারীর বান্দা। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বিচক্ষণ বান্দা সেই যে নিজের অন্তরে হিসাব গ্রহণ করে, আত্মসমালোচনা করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য উত্তম আমল করে। এই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান মানুষকে জমির দলিল খুব ভালো বোঝে, কিভাবে টাকা দিয়ে টাকা ইনকাম করা লাগে, কিভাবে কোন মৌসুমে কি ফসল ফলাতে হয় খুব ভালো জানে, ব্যবসার মারপেস মাশাআল্লাহ খুব ভালো জানে। এগুলো আমাদের দৃষ্টিতে এরা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, এরা হচ্ছে চালাক। কিন্তু আল্লাহ, সে যদি আখিরাতের ভাবনায় যদি বিভোর না থাকে, আল্লাহ রাসূলের ভাষায় সে হচ্ছে গণ্ড মূর্খ, সে হচ্ছে একদম মানে বোকা মানুষ। চালাক ওই ব্যক্তি যার পোশাক হয়তো দেখে পছন্দই হচ্ছে না, এমন জামা পরেছে কুঁচকে গেছে, লুন্ডি করা নাই, এমন কাপড় পরিধান করেছে হয়তোবা কম দামি, তার চেহারার ভিতরে কোনো গ্লেস নাই, চেহারার ভিতরে কোনো কামনীয়তা নাই। এমন একজন মানুষ যাকে দেখলে পছন্দ হয় না, সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে না, সমাজ তাকে দাম দিতে চায় না। তিনি যদি আখিরাতের জন্য আমলকারী হয়ে যান, তিনি যদি নিজের আত্মার হিসাব গ্রহণকারী হন, তাহলে আমাদের চেয়েও ওই বান্দার মর্যাদা আল্লাহর নিকটে অনেক 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 গুণ বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচেয়ে অক্ষম অথর্ব সেই ব্যক্তি যে তার প্রবৃত্তিকে তার নফসকে প্রবৃত্তির অনুযায়ী চলতে দেয়, ওয়া তামান্না আলাল্লাহ, এবং আল্লাহর উপরে মিথ্যা আশা করে। আমলের ধার ধারে না, আল্লাহর কাছে আশা জান্নাতুল ফেরদাউস নিব, জান্নাতুল ফেরদাউস নিব। পিতা মাতার অবাধ্য সন্তান আশা করে আছে প্রথম চান্সেই জান্নাতে চলে যাব। 5 ওয়াক্ত সালাতে ধার ধারে না, আর বলে সালাত আদায় না করলাম তো কি হলো, মাশাআল্লাহ ঈমান ঠিক আছে। এগুলো হচ্ছে আল্লাহর উপরে মিথ্যা ধারণা করে, তারা আদৌ নয়। যারা আত্মার হিসাব গ্রহণ করতে গাফেল, তাদের মাধ্যমে এটা সম্ভব হয়। যারা নিজের উপরে সুধারণা পোষণ করেন, মনে করেন যে জান্নাতের সার্টিফিকেট শুধু পেয়ে গেছি, শুধু মরবো আর জান্নাতে চলে যাব, বাহ্যিক কিছু আমলের কারণে এই আত্মতুষ্টি আমাদের অন্তরে বাসা বাঁধে। এটাকে আরবিতে বলা হয় আল উজব। এটা কিন্তু এক ধরনের পাপ, অন্তরের পাপ। আর আত্মসমালোচনা করা, নিজের আত্মার হিসাব গ্রহণ করা, এটা হচ্ছে অন্তরের ইবাদত। যে অন্তরের ইবাদতটা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। ইমাম ইস বিন আব্দুস সালাম রাহিমাহুল্লাহ বলছেন তাফসিরে সালাবিতে, যেই সূরা হাশরের যে আয়াতটা তেলাওয়াত করলাম, ওই আয়াতের ব্যাখ্যাতে তাফসিরে সালাবিতে ইমাম ইবনে ইস আব্দুস সালাম রাহিমাহুল্লাহ বলছেন, আজমাআল উলামাউ আলা উজুবি মুহাসাবাতিন নফস ফিমা সালাফা ওয়া ফিমা ইস্তাকবালু মিনহা। ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা করেছেন, এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে অতীতের আমল নিয়ে চিন্তা ভাবনা করা এবং ভবিষ্যতে জান্নাতে যাওয়ার জন্য, আখিরাতের জন্য আমার আমল কেমন হবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করা প্রত্যেকের উপরে ওয়াজিব। ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপরে এটা ওয়াজিব। ওয়াজিব বলতে তারা ফরজকে বুঝিয়েছেন, ওয়াজিব বলতে তারা ফরজকে বুঝাতেন। অর্থাৎ
এটা এমন ইবাদত যেই ইবাদত প্রত্যেকের উপরে ফরজ করা হয়েছে, অন্তরের ইবাদত, ইবাদতুল কলব। অথচ অধিকাংশ মানুষই এই ইবাদত থেকে গাফেল। আর এই ইবাদত থেকে গাফেল হওয়ার কারণেই আমাদের আমল কোন দিকে যাচ্ছে, আমাদের জীবন কোন দিকে যাচ্ছে, আমরা ভাবলেশহীনভাবে ঘুরে বেড়াচ্ছি। অথচ অতীতের আমল সম্পর্কে নিজের হিসাব গ্রহণ করা তো দূরের কথা, ওটা তো করতেই হবে। আগামীতে আমার আমল কেমন হবে এ সম্পর্কেও প্রি প্ল্যান থাকতে হবে। আমরা ফিউচার প্ল্যান করি, জমাজমি কিনি, যে মানে সন্তান সন্ততি বড় হচ্ছে, ভবিষ্যতে তারা বাড়ি করবে, তারা জায়গা জমি করবে, মেয়ে বড় হয়েছে জামাইয়ের জন্য ছোট, ওই অবস্থাতে মেয়ের জামাই নিয়ে কল্পনা করা শেষ। তারপরে সন্তান সন্ততি নাতি নুতির স্বপ্ন দেখা শেষ। ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছি যে আমার মৃত্যুর পরে আমার সন্তানরা খাবে, আমার সন্তানদের যেন কোনো অভাব অনটন না হয়, আমার সন্তানরা যেন আরেকজনের সন্তানের দিকে তাকিয়ে না থাকে। আমরা এটা নিয়ে কত স্বপ্ন দেখি, কত চিন্তা ভাবনা করি, ডিপিএস খুলতেছি, আর কত ব্যাংক ব্যালেন্স, আর কত ডিপোজিট মানে 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 বিমা করতেছি। কেন? ভবিষ্যতের কথা চিন্তা করে। অথচ এটা করা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতে, রিজিকের চিন্তা করতে নিষেধ করা হয়েছে। আর যেই ব্যাপারে চিন্তা করতে বলা হয়েছে ওটাই আমরা করছি না। আর সেটা হচ্ছে ভবিষ্যতের আমল আবার কেমন হবে। আমি বর্তমানে তাহাজ্জুদ সালাত আদায় করি না, ইনশাআল্লাহ আমার আগামীতে তাহাজ্জুদ গুজার বান্দা হতে হবে। আমি এখন দান সাদগা কম করি, ইনশাআল্লাহ আমাকে ভবিষ্যতে দান সাদগার ব্যাপারে আরো ভালো বান্দা হতে হবে। আমাকে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে আমার কিছু গাফলাতে চলে যাচ্ছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ এমনটা হওয়া যাবে না। আখিরাতের আমলের ব্যাপারে আমার নেকি খুবই দুর্বল, ভবিষ্যতে আমার এই আমলের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। এই প্ল্যান করা প্রত্যেক বান্দার উপরে ওয়াজিব, প্রত্যেক বান্দার উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি এখন কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাকে কোরআন তেলাওয়াত অবশ্যই শিখতে হবে ইনশাআল্লাহ। কারণ এই কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। আমি মুসলিম হয়ে যদি এই কোরআন তেলাওয়াত করতে না পারি, এর চেয়ে দুর্ভাগ্যের আর কি আছে? জীবনের এতটি প্রহর চলে গেল, কোরআন তেলাওয়াত পর্যন্ত শিখলাম না। আমি কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু নিয়মিত কোরআন তেলাওয়াত করা হচ্ছে না। না না না, আমার এটা করা যাবে না। ইনশাআল্লাহ আগামীতে আমার এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। একজন বান্দা যদি আত্মসমালোচনার ইবাদত যদি না করে, তাহলে তার প্ল্যান কখনোই বাস্তবায়িত হবে না। আর এই প্ল্যানটা অবশ্যই থাকতে হবে। ইমাম শাফিঈ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, এত চমৎকার কথা যে আকালুন নাস মান তারাকা দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু। সবচেয়ে আকলমন্দ, সবচেয়ে বিবেকবান, সবচেয়ে বিচক্ষণ বান্দা সেই মান তারাকা দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু, যে ব্যক্তি দুনিয়াকে পরিত্যাগ করে, দুনিয়া তাকে পরিত্যাগ করার আগেই, দুনিয়া তাকে পরিত্যাগ করার আগে, অর্থাৎ তার মৃত্যুর আগেই দুনিয়ার স্বার্থ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার হানাহানি কাটাকাটি মারামারি এগুলো সে বর্জন করে ফেলে। ওয়ানারা কবরহু, দুই ওয়ানারা কবরহু ক্বাবলা আন ইয়ালকাহু ক্বাবলা আন ইয়াসকুনাহু, কবরকে আলোকিত করে ফেলে কবরে প্রবেশ করার আগেই, কবরে বাস করার আগেই, কবরে বাস করার আগেই সে তার আমল দিয়ে, সে তার কোরআন তেলাওয়াত দিয়ে, সে তার দান সাদগার মাধ্যমে, সে তার জিকির আজকারের মাধ্যমে, সে তার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সে তার দাওয়াতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে কবরটাকে আলোকিত করে ফেলে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে কয় ঘন্টা কাজ করলাম, 12-14 ঘন্টা কাজ করলাম, একটু চিন্তা করে যদি আমরা দেখি যে এই কয় ঘন্টা যে আমি কাজ করেছি, কয় ঘন্টা আখিরাতের জন্য, আর কয় ঘন্টা আমার কবরের জন্য, কয় ঘন্টা আমার আখিরাতের জন্য, হিসাব নিলে দেখা যাবে পুরাটাই দুনিয়ার জন্যই চলে গেছে, কবরের জন্য কিছুই করা হয়নি। সারা জীবনের চাকরি বাকরির টাকা দিয়ে, ইনকাম দিয়ে সুন্দর করে বাসা বাড়ি করি, বাসা বাঁধি আমরা কয়দিন থাকবো? 10 বছর, 20 বছর, 30 বছর, এর বেশি। একজন মানুষ মানে 60-70 বেশি বাঁচার আশা করা ঠিক না। কারণ উম্মতে মুহাম্মাদের গড় বয়সের মধ্যেই কিছু সংখ্যক মানুষ এটাকে ক্রস করতে পারে। তবুও বৃদ্ধ হয়ে গেলে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, চোখের ছানি পড়া, আর দুনিয়াকে কিন্তু আপনি এনজয় করতে পারেন না। যৌবন বয়সে যা দিচ্ছেন সেটাই খেয়ে ফেলছেন, যখন বৃদ্ধ হয়ে যাবেন
প্রত্যেক দিন ডিম খাবেন, দুধ খাবেন, আর মানে মানে আমিষ জাতীয় খাবার খাবেন, গায়ে কিন্তু ওই যৌবনের মতো আর শক্তি আসবে না। এটাই কিন্তু বাস্তবতা। জীবনকে আপনি উপভোগ করবেন না। যৌবনকালে যেভাবে জীবনকে আপনি এনজয় করেছেন, কোনো জায়গায় সফর করলে আপনি এনজয় করেছেন, বৃদ্ধ বয়সে গেলে কিন্তু ওটা আর আকর্ষণ করবে না। এটাই কিন্তু বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্য ও আনা রকবরহু ক্বাবলা আন ইয়ালকাহু, কবরে যাওয়ার আগেই কবরটাকে আলোকিত করে ফেলে। আমরা এই আমার ড্রয়িং রুমে সোফা দরকার, তারপরে আমার টাচফোল কি ব্র্যান্ডের হতে হবে, তারপরে আমার লাইটিং কেমন হবে, বাসার কোথায় গাছ লাগাতে হবে, কোথায় কি লাগাতে হবে, এগুলো নিয়ে আমাদের সব প্ল্যানিং চলে। কিন্তু আমার যদি এখনই মৃত্যু হয়ে যায়, কেউ কি বলতে পারবে এখান থেকে আমরা উঠে চলে যেতে পারবো? এই 100% গ্যারান্টি কেউ দিতে পারবে? দিতে পারবে না। এটা একটা ইবাদত, মৃত্যুর ভাবনা করা, অথচ এই ইবাদতটা আমরা হর হামেশা ভুলে থাকি। দিন যায়, মাস যায়, এই ইবাদতটা আমাদের করা হয় না। এটাই বাস্তবতা। শয়তান আমাদেরকে করতে দেয় না। আমরা সবাই বিশ্বাস করি আমি একদিন মরবো, সাথে সাথে এটাও বিশ্বাস করি এখন না, আরো 10 বছর পরে কেবল তো বিয়ে করলাম, সন্তান সন্ততি হোক, তারপরে নাতি নাতির মুখ দেখবো, বুড়া হলে তারপরে বিবাহ, তারপর হয়তো মরে যাব। অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা হচ্ছে হয়তো আমি বুড়া হলে মৃত্যুবরণ করব, কিন্তু যে কোনো সময় বাবার আগে সন্তান চলে যেতে পারে। এই বাস্তবতা যদি কেউ উপলব্ধি না করে, সে আদৌ ভালো মুসলিম হতে পারবে না, ভালো বান্দা হতে পারবে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ এই জন্যই বলছেন ওয়া আনা রাকাবুহু ক্বাবলা ইয়াসকুনাহু, কবরে যাওয়ার আগে কবরটাকে আলোকিত করে ফেলেছে তার আমলের মাধ্যমে। 3 ওয়ারদা রাব্বাহু ক্বাবলা ইয়ালকাহু, রবের সাথে সাক্ষাৎ করার আগেই রবকে সন্তুষ্ট করে ফেলেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, তার আমলের মাধ্যমে, তার ঈমানের মাধ্যমে, ইয়াকিনের মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে, হারাম থেকে বিরত থাকার মাধ্যমে সে তার রবকে সন্তুষ্ট করে ফেলেছে রবের সাথে সাক্ষাৎ করার আগেই। মনে করেন কোন একটা চোর অথবা কোন একজন লোক দোষ করেছে, গ্রামে সালিশ হবে সব মানুষের সামনে, একটা অপমানজনক ব্যাপার। সে যদি বিচারকের কাছে গিয়ে আগে যদি ক্ষমা চায় যে আমি আর এই কাজ করব না, আমাকে ক্ষমা করে দেন, আমার দোষটা আমার বিচারটা একটু হালকা করেন, বিচারককে যদি সে আগে সন্তুষ্ট করে ফেলে, বিচারক বিচারের মজলিসে বসে তার প্রতি বিচার হালকা করে ফেলবে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। আল্লাহকে যারা তাদের আমলের মাধ্যমে সন্তুষ্ট করে ফেলেছে তাদের হিসাবও সহজ হবে, আর যারা আল্লাহকে রাগান্বিত করে ফেলেছে তাদের পাপাচারের মাধ্যমে তাদের বিচারটাও কঠিন হবে। 3 নম্বরে তিনি বলেছেন ওয়াসাল্লাল জামাআতা ক্বাবলা আন তুসাল্লা আলাইহিল জামাআতু, 4 নম্বরে বলেছেন তার উপরে জানাজার সালাত পড়ার আগেই সে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে ওই ব্যক্তি বুদ্ধিমান। আর 5 নম্বর হচ্ছে ওয়াহাসাবা নাফসাহু ক্বাবলা আন ইউহাসাবা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার হিসাব গ্রহণ করার আগেই দুনিয়াতেই সে নিজেই নিজের হিসাব গ্রহণ করে। ফাইনাল ইয়াউমা আমালুন বিলা হিসাবিন ওয়া গাদান হিসাবুন বিলা আমালিন, আজকে শুধু আমল করার সুযোগ আছে, কেউ আপনার কাছ থেকে হিসাব গ্রহণ করবে না। কেউ আপনাকে বলবে না এই 5 ওয়াক্ত সালাত কয়বার আদায় করেছেন কিনা, কোনো আলেম কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না। খুব কম সংখ্যক সচেতন পিতামাতা তার সন্তানের ব্যাপারে একটা খোঁজ খবর রাখেন, কিন্তু কারো কাছে আমাদের হিসাব দিতে হয় না। বসের কাছে আমার হিসাব দিতে হয়, আমার কাজের হিসাব দিতে হয়, কিন্তু আমার ইবাদতের হিসাব কিন্তু বসের কাছে দিতে হয় না। এখানে হিসাব গ্রহণের সুযোগ নাই, এখানে শুধু আমল করার সুযোগ আছে। আর আখিরাতে শুধু হিসাব গ্রহণ হবে, ওখানে আমল করার সুযোগ থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা সহজ করেন, আল্লাহ আমার হিসাবটা সহজ করেন। সূরা গাশিয়ার পরে তিনি এই কথা বলতেন। আপনি কল্পনা করতে পেরেছেন যেই রাসূলের কোনো পাপ নেই, অতীত এবং বর্তমান ভবিষ্যতের সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেই রাসূলের কোনো পাপ নেই, যার ভুল ত্রুটি নেই, যিনি মাসুম নিষ্পাপ ছিলেন, ওই রাসূল আল্লাহকে বলছেন হে আল্লাহ আমার হিসাব সহজ করে দেন। আর আমরা কোথাকার কে আমরা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন হে আল্লাহ রাসূল হিসাব সহজ করার অর্থ কি? আল্লাহ রাসূল বলছেন হিসাব সহজ করার অর্থ হচ্ছে আল্লাহ বলবেন যে তুমি চলে যাও, তোমার হিসাব হয়ে গেছে, অর্থাৎ হিসাব না নিয়েই তাকে পার করে দিবেন। এটাই হচ্ছে সহজ হিসাব। হে আয়েশা জেনে রাখো, আল্লাহ যদি কাউকে বলেন যে তোমার হিসাব দাও, তাহলে সে ধ্বংস হয়ে যাবে।
আল্লাহ যদি কাউকে বলেন যে তোমার হিসাবের খাতা খোলো, সেই দিন কারো আমলনামা দেওয়া হবে তাদের ডান হাতে, কারো আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি পড়ে দেখো, তুমি দুনিয়াতে ভালো ছিলে নাকি মন্দ ছিলে, তুমিই যাচাই করতে পারবে। সে বলবে মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় আফসোস, কি আশ্চর্য ধরনের কিতাব, কোনো ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমলই এখানে বাদ পড়েনি। লিকুল্লি সিজিল্লিন মিসলু মাদ্দিল বসরি, প্রত্যেক বান্দার আমলনামার হিসাবের খাতা হবে 99 খণ্ডের, আর প্রত্যেক খণ্ড হবে তার দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত। আমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতাগুন আছে। কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা না, কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতাগণ মণ্ডলী, তারা আমাদের প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চলাফেরা তারা লিপিবদ্ধ করছেন, মৃত্যুর সাথে সাথে ওই কিতাবটা বন্ধ করে দেওয়া হয়। কিয়ামতের দিন ওই কিতাবটা আমাদের হাতে দান করা হবে। যে তার ডান হাতে ওই হিসাবের খাতাটা পাবে সে সফল হবে, আর যে পিছন দিক থেকে বাম হাতে পাবে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি সেই দিন কড়াই গণ্ডায় হিসাব গ্রহণ করবেন। আমাদের সভাপতি হাফিজাহুল্লাহ তিনি একটু মেহেরবানি করে আপনারা যদি একটু জায়গাটা তাফাসসাহু ফিল মাজালিস, একটু জায়গাটা যদি একটু প্রশস্ত করে দিতেন, অনেকেই আসতে একটু অসুবিধা হচ্ছে, মেহেরবানি করে একটু চেপে আসেন, হয়তো বা মানে একটু ঠান্ডা লাগবে, আল্লাহর ওয়াস্তে সওয়াবের আশায় আপনি একটু চেপে চেপে বসেন, এর বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ। যারা আসছেন তারা যেন সহজভাবে বসতে পারেন। দিনের জন্য এই ত্যাগ, এই তিতিক্ষা আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা বলছিলাম যে আমাদের সভাপতি তিনি যে হাদিসটি বলেছিলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানকে প্রশ্ন করবেন, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্ন করা ছাড়া কোনো বান্দা তার পা নড়াতে পারবে না। তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার আমল ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে, তার কোন পথে সম্পদ উপার্জন করছে, কোন পথে ব্যয় করছে, হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গাফলাতিতে এক মুহূর্ত সময় যদি কেউ অপচয় করে, ওই মুহূর্তের জন্য সে কিয়ামতের দিন বুক ফেটে মারা যাওয়ার উপক্রম হবে। হায় আমার সর্বনাশ, ওই সময়গুলো আমি গাফলাতিতে কাটিয়েছি, ওই সময় আমি আল্লাহর স্মরণবিহীন কাটিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ বলছেন তার কিতাব ইগাসাতুল লাহফানের মধ্যে, আন-নাফসু কাশ-শারীকিল খাওয়ান ইন লাম তুহাসিবহু যাহাবা বিমালিক, তোমার নফস হচ্ছে বিশ্বাসঘাতক ব্যবসায়িক পার্টনারের মতো, তুমি যদি তার কাছ থেকে হিসাব গ্রহণ না করো সে তোমার সম্পদ নিয়ে চলে যাবে। একজন, আপনি কারোর সাথে ব্যবসা শুরু করেছেন, যদি জানেন সে হচ্ছে বিশ্বাসঘাতক, সে হচ্ছে মানে খেয়ানতকারী, আর তার মানে ক্যাশ ক্যাপিটাল সব তার কাছে, মাল কেনে সেই বিক্রি করে, কত টাকা দিয়ে বিক্রি করলো আর কত টাকা দিয়ে কিনলো, আপনি কোনোই হিসাব রাখছেন না, এমন কোন বিশ্বাসঘাতকের সাথে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার সম্পদ কি থাকবে? সে সব মানে আত্মসাৎ করে ফেলবে। রাসূল মানে তিনি বলছেন যে অন্তর হচ্ছে এরকম বিশ্বাসঘাতকের মতো, তাকে যদি কড়াই গণ্ডায় হিসাব না রাখা হয়, তিনি বলছেন যে তুমি তোমার অন্তরকে এমনভাবে কঠোর হও, জালিম শাসক তার প্রজাদের উপরে যেইভাবে কঠোর হয়, মেরে পিটে তাদের কাছ থেকে কর আদায় করে, তুমি তোমার অন্তরের কাছ থেকে ওই রকম ভাবে হিসাব গ্রহণ করো। সাহাবায়ে কেরাম এই মুহাসাবা করতেন, সালাফগণ এই মুহাসাবা করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো জলিল কদর সাহাবী, তিনি রাতের বেলা জানালা দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে দেওয়ালের সামনে দাঁড়িয়ে পাটাকে মাটির দিকে মেরে বলতেন, হে ওমর, জান্নাতে যাওয়ার জন্য আজকে কতটুকু আমল করেছো? হে ওমর, জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে কতটুকু আমল করেছো? খুব তো তুমি আমিরুল মুমিনিন হয়ে বসে আছো, বলো হে ওমর, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কি আমল করেছো? নিজেকে শাসাতেন, নিজেকে ধমকাতেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কল্পনা করতে পেরেছেন ইনি কোন ওমর? যেই ওমরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, জান্নাতে গিয়ে দেখলাম একটা সুরম্য প্রাসাদ, জিজ্ঞাসা করলাম কার?
বললো যে কোরাইশের একজন লোকের। মনে বললাম ভালো বললাম আমি মনে হয়, আমি তো কোরাইশ বংশের। পরে জানলাম সেটা হচ্ছে তুমি, তোমার মর্যাদার দিকে লক্ষ্য করে ওই প্রাসাদে আমি আর ঢুকিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুই বরণ করেনি, তার জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়ে গেছে। যেই ওমর বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে ওমর তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমরই নবী হতো। হে ওমর তুমি যদি আর কোনোদিন ইবাদত বন্দেগী নাও করো তবুও তুমি জান্নাতি। যেই সাহাবী জীবদ্দশাতে জান্নাত লাভের আশার মুবাশশির অন্যতম একজন সাহাবী, তিনি নিজের আত্মসমালোচনা করতেন, নিজেকে কঠোরভাবে শাসাতেন, নিজেকে ধমকাতেন, সালাফগণ এটা করতেন, নিজেকে শাসাতেন, নিজেকে ধমকাতেন, এই বলো তুমি কেন এই আমল করেছো, তুমি কেন এই পাপ কাজ করেছো, তুমি কেন এই ভুল ত্রুটি করেছো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মানুষ, তিনি নিজের জিহ্বা ধরে টানাটানি করতেন। একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আবু বকর রাদিয়াল্লাহু, হে আবু বকর আপনি এমন করছেন কেন, নিজের জিহ্বা ধরে বারবার টানাটানি করছে। তখন তিনি বলছেন, এই জিহ্বা আমাকে আমার ধ্বংস করেছে, এই আমার দিন নিয়তকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ জিহ্বার মাধ্যমে মানে তিনি যেই কথা পছন্দ করেন না এমন কথা মুখ দিয়ে বের হয়ে যাওয়ার কারণে তিনি জিহ্বাকে ধমকাচ্ছিলেন। তাদের মতো সূর্য সন্তান, তাদের মতো সোনালী মানুষ এই ইবাদত করতেন, আর আমরা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, চলতে ফিরতে নিত্যদিন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। আর আমরা ওই ইবাদতের সুযোগ নাই, ওই ইবাদতের সময়ই নাই। আমরা এত ব্যস্ত, কৃষিকাজ নিয়ে ব্যস্ততা, ব্যবসা নিয়ে ব্যস্ততা, আর সংসারের ঝামেলা নিয়ে, আর ধান কাটামারি নিয়ে কত যে আমাদের ব্যস্ততা, নিজের মনের হিসাব নিব কখন, সময় নাই, সময় নাই আমাদের। আমরা স্ত্রীদেরকে সময় দেই, আমরা সন্তানদেরকে সময় দেই, বন্ধুদেরকে সময় দেই, আমরা এগুলো কাজে সময় দিতে পারি, কিন্তু নিজের জীবনটাকে একটু সময় দেই না। বুকে হাত দিয়ে যদি আমরা জিজ্ঞাসা করি আমি নিজেকে কতটুকু সময় দেই, প্রত্যেক বান্দাকে নিজেকে সময় দেওয়া উচিত আত্মসমালোচনার জন্য, এই মুহাসাবাতুন নফস অর্থাৎ নিজের নফসের হিসাব গ্রহণের এই ইবাদত করার জন্য। আত্মা মূলত তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে নফসে লওয়ামা, নফসে আম্মারা, আর নফসে মানে মুতমাইন্না, নফসে লওয়ামা আর নফসে আম্মারা। যেটা প্রশান্ত আত্মা নফসে মুতমাইন্না, সেই মানে যেই আত্মার অধিকারী যারা হয় তারা কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, সালাত আদায় করতে ভালো লাগে, নেকির কাজ করতে ভালো লাগে, দাওয়াতি কাজে যেতে ভালো লাগে, দিনের কথা শুনতে মজা লাগে, দাওয়াতের কথা শুনতে মজা লাগে, বেশি বেশি নেক আমল করবো তখন মনে ফুর্তি ফুর্তি লাগে। এগুলো হচ্ছে নফসে মুতমাইন্না থাকার লক্ষণ। আর আরেকটা লক্ষণ আছে, আরেকটা আত্মা আছে নফসে আম্মারা, অর্থাৎ বারবার মানুষকে শুধু পাপের কাজে নিয়ে দেয়। এই মোবাইলটা খুলে একটু গান শোনো, একটু ফেসবুক ব্রাউজিং করো, একটু ইউটিউব দেখো, একটু বাজারে যাও, একটু চা স্টলে গিয়ে একটু গল্প গুজব করে আসো। আর সেখানে কি কোথাকার কি হচ্ছে সব নিন্দাবাদের সালা সেখানে খুলে দেয়। এগুলো হচ্ছে নফসে আম্মারা। সবসময় আম্মারাতুন, যারা আরবি ব্যাকরণ জানেন, আমারা ইয়ামুরু থেকে আমিরুন মানে নির্দেশ দানকারী, আর আম্মারাতুন মানে বারবার নির্দেশ দানকারী, বারবার শুধু খোঁচায় এটা করো এটা করো এটা করো। মুখে একটা কথা খালি মনে হচ্ছে মানে পেঁচাচ্ছে, অমুকে একটা করেছে, মুখে পেটের ভিতরে শুধু মানে কেমন কেমন হচ্ছে, মুখ দিয়ে শুধু বলতে মন চায়, আরেকজনকে এটা বলে না দেই, না বলা পর্যন্ত মনে শান্তি পাই না। এটা হচ্ছে নফসে আম্মারার লক্ষণ। অর্থাৎ কারো কোনো দোষ ত্রুটি দেখলেই শুধু মানুষকে বলতে ইচ্ছা করে, অন্যের সমালোচনা করতে ইচ্ছা করে, এটা নফসে আম্মারার লক্ষণ। আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, বারবার নিজেকে ধিক্কার দেয়, না 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 আমার এই কাজটা তো করা ঠিক হয়নি, আমার তো আজকে সালাতে গাফেল থাকা ঠিক হয়নি, আমার আজকে কোরআন তেলাওয়াত হয়নি, ইস আজকে তো আমার আজকে সকালবেলা তো আমার কোরআন তেলাওয়াত হয়নি, গত রাতে তো আমার তাহাজ্জুদ ছুটে গেছে, আজকে তো আমার সকালে জিগরাজকার করা হয়নি, আজকে তো আমার সন্ধ্যার জিগরাজকার করা হয়নি। তার নফস তাকে বারবার ধাক্কাতে থাকে, বারবার ধাক্কাতে থাকে। এমনকি জান্নাতে গিয়েও এই আত্মা তাকে ধাক্কা দিবে। নিচু স্তরের জান্নাতি যারা, তারা বলবে ইস দুনিয়াতে যদি আরেকটু আমল করে আসতাম, মর্যাদার জায়গাটা তো আরেকটু উপরে হতো। লাউলা মানে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন লাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। হ্যাঁ, আমাকে যদি আবার দুনিয়াতে ফেরত পাঠানো হতো, ইমানদার হয়ে যেতাম, পাক্কা সলেহ পরহেজগার মুমিন হয়ে যেতাম।
তবে যারা নফসে লাওয়ামার অধিকারী হতে পারে তারা কিন্তু আবার নফসে মুতমাইন্নাতে চলে যেতে পারে, আবার নফসে মুতমাইন্নার অধিকারী আছেন। পাপ কাজ করলে কিন্তু আবার আপনার আত্মার ডিমোশন হতে পারে। একজন মুমিনের আত্মা সবসময় মানে ইমানকে জাগরুক করার চেষ্টা করবে। হাসান বসরি রাহমাহুল্লাহ বলছেন, একজন মুমিন বান্দা তার অন্তরকে সবসময় ধিক্কার দেয়। কোনো পাপ কাজ হলেই সবসময় তাকে ধিক্কার দেবে, কেন আমি এটা করলাম, কেন আমি এটা করলাম, আমার এটা করা ঠিক হয়নি, আমি কেন এটা করলাম, আমার কেন এটা এই পাপ কাজটা হয়ে গেল। মুমিন বান্দা হওয়ার লক্ষণ হচ্ছে এটা। আর নেকির কাজ করার পরেই সে টেনশনে থাকে, ইস নেকির কাজটা তো করা হলো, কিন্তু আল্লাহ কি কবুল করলেন কি না, কবুল করলেন কি না, মনে হয় আল্লাহ কবুল করেছেন, মনে হয় আল্লাহ কবুল করবেন, ইস না 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 কবুল যদি না হয়, কবুল যদি না হয়, না 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 আল্লাহ মনে কবুল করেছেন। আশা এবং নিরাশা এই দুটের মধ্যে মুমিনের মানে মুমিন দোদুল্যমান থাকে, মুমিন থাকে। আর কেউ যদি না বলে যে আমি তো মাশাআল্লাহ আমল করেছি, আমি তো মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করি, আমি তো মাশাআল্লাহ সালাত আদায় করি, আমি তো ওর চেয়ে ভালো, আমি তো মুখের চেয়ে ভালো, এটা যদি কেউ মনে করে তাহলে তার শেষ। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো, হে মানে আয়েশা, সব মানুষ কখন খারাপ হয়ে যায়? তখন তিনি বলতেন, মানুষ যখন নিজেকে পাক্কা পরহেজগার মুসল্লি ভাবতে শুরু করে, পাক্কা পরহেজগার বান্দা ভাবতে শুরু করে, তখনই তার ধ্বংস শুরু হয়ে যায়। মুমিন বান্দা সবসময় টেনশন থাকে, নেক কাজ করার পরেও তার টেনশন থাকে কবুল যদি না হয়, কবুল যদি না হয়। একজন সালাফ বলতেন, আমি যদি জানতাম আমার জীবনের এক ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা কবুল করেছেন, এক ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করেছেন, আমি যদি কোনোভাবে এটা নিশ্চিত হতে পারতাম, তাহলে সারা দুনিয়ার বাদশাহী পাওয়ার চেয়ে এটা আমার জন্য সুখদায়ক সংবাদ হতো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা যদি আত্মসমালোচনা না করে, তাকে নিজেকে পেয়ারে বান্দা ভাবতে মনে করতে শুরু করবে, ভাববে না আমি তো ভালোই আছি, উমুকের সে তো আমি ভালো, উমুকের সে আমি ভালো, উমুক তো নামাজই পড়ে না, উমুক তো বিড়িখোর, উমুক তো ঘুষখোর। হতে পারে ওই ঘুষখোর ব্যক্তিটা তওবা করে পাক্কা একদম আল্লাহর কাছে খালেস তওবা করে একদম দিনের পথে ফিরে এসেছে। যাকে একদিন এতদিন আমি খারাপ ভাবতাম, মৃত্যুর আগ মুহূর্তে সে তওবা করে একদম সলিড বান্দাতে পরিণত হয়ে গেছে। আর আমি যে নিজেকে ভালো ভাবতাম, মৃত্যুর আগে গিয়ে আমার আমল খারাপ হয়ে যেতে পারে, এটা খুবই সম্ভব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মৃত্যুর শয্যায় বলছেন, লা 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 লা। তখন তার ছেলে সালেহ রাহমাহুল্লাহ বলছেন, বাবা লা লা এরকম বলছেন কেন? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইবলিস এসে আমাকে বলছে, আহমদ তোমাকে তো পথভ্রষ্ট করতে পারলাম না, তোমার জীবনটা ভালো পথেই কেটে গেল। তখন আমি বললাম, না 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 এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, আমি মৃত্যুর আগ মুহূর্তে আমি ঈমান হারা হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মতো মানুষ নিজের ঈমানের উপরে, নিজের ঈমানের ব্যাপারে তিনি সংশয়ের ভিতরে থাকতেন না, যিনি কখন শয়তানের প্ররোচনায় পড়ে আমি ঈমান হারা হয়ে যাই। সমাজে এমন অনেক লোক দেখবেন যাদের প্রাথমিক জীবন ভালো ছিল, মৃত্যুর আগ মুহূর্তে সে তাদের আমল খারাপ হয়ে গেছে। আবার এমন অনেক মানুষকে আমরা খুঁজে পাই যাদের প্রাথমিক জীবন খুবই খারাপ ছিল, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এসে তাদের আমলটা ভালো হয়ে গিয়েছে। এই জন্য মুহাসাবাতুন নফস এই ব্যাপারে ওলামায়ে কেরাম বই রচনা করেছেন। ইমাম রাবি দুনিয়া রাহিমাহুল্লাহ মুহাসাবাতুন নফস নামে কিতাব রচনা করেছেন, এবং মানে হাদিসের কিতাবগুলোতে মুহাসাবাতুন নফস নামে আলাদাভাবে অধ্যায় রচনা করা হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, লা ইয়াকুনু রাজুলু কুল্লাল ফিকহি মানে তাকিয়ান, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মানে মুত্তাকি হতে পারবে না, ফকিহ হতে পারবে না, হাত্তা ইয়ামকুতান নাস ফি জামবিল্লাহ সুম্মা ইয়ারজিউ ইলা নাফসিহি ফায়াকুনু লাহা আশাদ্দু মাক্তা। কোন বান্দা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ফকিহ হতে পারবে না, প্রকৃত বুঝদার জ্ঞানী হতে পারবে না, যতক্ষণ না আল্লাহর ইবাদতের ব্যাপারে সে মানুষের চেয়ে, নিজের চেয়ে মানুষকে উত্তম মনে করে। একজন বান্দার করণীয় হচ্ছে, যখন সে তার চেয়ে বয়স্ক লোককে দেখে তখন সে ভাবতে থাকে, লোকটার বয়স আমার চেয়ে বেশি, তার ইবাদত তার আমলও হয়তো আমার চেয়ে বেশি। যখন সে তার চেয়ে মানে কম বয়সের লোককে দেখে তখন সে ভাবে, লোকটার বয়স, ছেলেটার বয়স কম, আমার চেয়ে হয়তো তার পাপও কম, তার পাপ কম। আর যখন সে তার সমসাময়িক কাউকে দেখে তখন সে ভাবে, তাকে বাহ্যিকভাবে এইরকম মনে হচ্ছে, কিন্তু তার ভিতরে ভিতরে হয়তো বা অনেক ভালো ভালো আমল আছে যেটা আমি জানি না।
অর্থাৎ নিজেকে সব সময় বিনয়ী করে রাখে, নিজেকে সব সময় সে একদম দুর্বল করে রাখে, একদম একদম নাচিস বান্দা, একদম হীন প্রকৃতির বান্দা মনে করে আমার কিছুই করা হয়নি আখিরাতের জন্য, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি হয়তোবা জাহান্নামের আগুনে জ্বলবো, দাউ দাউ করে হয়তোবা আমার আগুনে আমার কবরে আগুন ধরে যেতে পারে। বান্দা নিজেকে সব সময় খাটো প্রকৃতির মনে করে রাখে, এটা হচ্ছে মুমিন বান্দার লক্ষণ। এই মুহাসাবাতুন নাফস কয়েকটা কারণে করা প্রয়োজন। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যারা মুহাসাবাতুন নাফস করে, যারা আত্মসমালোচনা করে, যারা নিজের মনের হিসাব গ্রহণ করে, কিয়ামতের দিন তাদের হিসাব গ্রহণ সহজ হয়ে যায়, তাদের হিসাব গ্রহণ সহজ হয়ে যায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, একজন মুমিন বান্দা সব সময় নিজেকে আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে মনে করে। রাহিমাল্লাহু আবদান, ওই বান্দার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুন যে ব্যক্তি নিজের হিসাব গ্রহণ করে তার উপরে মালাকুল মউত আসার আগেই এবং সবসময় চিন্তা ভাবনা করে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, এই আমল নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। সূরা মুতাফফিফুনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তাদের আমলের খাতা নিয়ে। এই আয়াতে যখনই তিনি যেতেন এমনভাবে কান্নায় ভেঙ্গে পড়তেন, ওখানে তিনি পড়ে যেতেন কান্নায়। সুবহানাল্লাহ বিহামদি। ওই আয়াতগুলো আমরাও তেলাওয়াত করি, কিন্তু ওই আয়াতের আবেদন আমাদের অন্তরকে নাড়া দেয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। যেই বান্দার অন্তরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যা চাই তাই করতে দেয় না, যে কোনো মূল্যে আমাকে টাকা ইনকাম করতে হবে, যে কোনো মূল্যে আমাকে এটা করতে হবে, না 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 না, মন যা চায় সেটা করে না। আল্লাহ কি চেয়েছেন, রাসূল কি পছন্দ করেন, আমি সেটাই করব। আমার সেটা অপছন্দনীয় হলেও, আমার কাছে সেটা মানে কষ্টকর হলেও আমি সেটাই যখন করার চেষ্টা করব, অর্থাৎ নফস যা চাচ্ছে তার বিপরীত যখন আমরা করার চেষ্টা করব, তখনই আমরা সফলকাম হতে পারবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, সবচেয়ে বীর মুজাহিদ সেই ব্যক্তি যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মুজাহিদ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য বান্দা যখন নিজের ব্যাপারে আত্মসমালোচনা করে, সাহাবায়ে কেরাম, তাবিঈনে আযম তারা খাতায় লিখে রাখতেন। জানেন এত খারাপ লাগে, মানে নিজের ব্যাপারে মানে মাঝে মাঝে মানে তাদের দিকে তাকিয়ে থাকলে অনেক সময় হতাশ হয়ে যায়। তারা লিখে পর্যন্ত রাখতেন, আজকে আমার সারাদিনে এই ভালো কাজ হয়েছে, লিখে রাখতেন খাতায়। আজকে আমার মাধ্যমে এই খারাপ কাজ হয়েছে, ভবিষ্যতে এই কাজগুলো আমার কখনোই করা যাবে না, তারা খাতায় লিখে পর্যন্ত রাখতেন। আর আমরা লেখা তো দূরের কথা, একটু যে চিন্তা ভাবনা করব, 10 মিনিট যে চোখ বন্ধ করে ভাববো, এই ইবাদত করার আমার সুযোগ হয় না। আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার পাশে স্ত্রী শুয়ে আছে, অথবা আপনার স্বামী শুয়ে আছে, বিছানায় শুয়ে আছেন, আপনার স্ত্রীর অজান্তে আপনি ইবাদত করতে পারেন, আপনার স্বামীর অজান্তে আপনি ইবাদত করতে পারেন। এই ইবাদতটা অবশ্যই করা উচিত। 2 নাম্বার হচ্ছে মুহাসাবাতুন নাফস করার মাধ্যমে বান্দার অন্তরের চিকিৎসা হয়। আমাদের শরীর যেভাবে অসুস্থ হয়ে যায়, আমাদের অন্তর ওইভাবে অসুস্থ হয়ে যায়। শরীর যখন অসুস্থ হয়ে যায়, মনে করো হঠাৎ করে কেউ মাথা ঘুরে পড়ে গেল, অথবা কারো প্রেশার লো হয়ে গেল, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাব। বাগবাড়ি ডাক্তার, না না না, বাগবাড়ি ডাক্তার এটা করতে পারবে না, নিয়ে যাব বগুড়ার হসপিটালে, মানে হয়তো জরুরি বিভাগে হসপিটালে নিয়ে যাব। না না না, বগুড়ার ডাক্তার ফেল, এইবার চলে যাব ঢাকায়, ঢাকার ডাক্তারও ফেল, এরপরে মানে বেঙ্গালোর অথবা মাদ্রাজে অথবা সিঙ্গাপুরে আমরা নিয়ে যাব। কেন? এই শরীরটাকে সুস্থ রাখতে হবে। একটু রক্তে সুগার বেড়ে গেলেই ইনসুলিন নিব, অথবা ঔষধ খাবো, অথবা হাঁটাহাঁটি চলাচল করব। একটু মানে মানে প্রেশার বেড়ে গেলেই সাথে সাথে কি করলে প্রেশার কমে যায় সেটার ব্যবস্থা নিব। আবার প্রেশার লো হয়ে গেলে সাথে সাথে 2টা ডিম সেদ্ধ করে খেয়ে নিব, অথবা কলা খাবো যেন প্রেশারটা বেড়ে যায়, অথবা গরুর ওষুধ খাবো, অথবা ঔষধ খাবো। একটু গ্যাস ফিল হচ্ছে, ঔষধ খেয়ে নিলাম, একটু সমস্যা ফিল হচ্ছে, মাথা ব্যথা করছে, ঔষধ খেয়ে নিলাম। শরীরটাকে সুস্থ করার জন্য আমরা কত পথ্য গ্রহণ করি, ডাক্তারের কাছে যাই, ঔষধ খাই, তারপরে ভিজিট দেই, এমনকি নিজের এই আদরের দেহটাকে ডাক্তারের ছুরির নিচে সঁপে দিতেও আমরা কুণ্ঠিত হই না, কারণ এই শরীরকে সুস্থ রাখতে হবে।
একজন বান্দা যদি অসুস্থ হয়ে যান, তিনি যদি ইমানদার হন, এই অসুস্থতার মাধ্যমে তার পাপ ঝরে যায়, এমনকি অসুস্থতার কারণে যদি তিনি মৃত্যুবরণ করেন, তিনি শহীদের মর্যাদাও পেতে পারেন, সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু বান্দার যদি অন্তর অসুখ থাকে, অন্তর অসুখ নিয়ে যদি সে কবরে চলে যায়, তাহলে তার জন্য শাস্তি অবধারিত হয়ে যায়। একজন মানুষ যতই নাদুস নুদুস আর দেখাশোনাতে সুন্দর হোক না কেন, আর মোটা সোটা আর ফর্সা হোক না কেন, অন্তর যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে সে ডিসকোয়ালিফাইড মুমিন, সে ইমানদার না, প্রকৃত ইমানদার নয়। মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়, পাপ যখন করা হয় অন্তর উপরে ছুরির মতো কঠিন আঘাত চলে আসে। মানুষের অন্তর যখন অসুস্থ হয়ে যায়, অন্তর জং ধরে যায়, তখন কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না। সালাত আদায় করতেই মনে হয় যে কখন যে সালাত শেষ করব। একটু যদি ইমাম সাহেবের যদি কেরাত যদি লম্বা হয়, মানে ভিতরে মনে হচ্ছে যে কি যেন ঝড় বয়ে যাচ্ছে। ইবাদতের কাজে কোরআন তেলাওয়াত করতে যখন বসি, 2 মিনিট কোরআন তেলাওয়াত করতে চোখ ব্যথা করে, তারপরে মাজাটা বাঁকা হয়ে আসে, তারপরে কেমন যেন লাগে, কখন যেন তেলাওয়াত শেষ করব। আর যখন ফেসবুকে ঢুকি, আর যখন ইউটিউবে ঢুকি, চলছে তো চলছে, 2 ঘন্টা চলছে গাড়ি, যাত্রা গাড়ি, তখন চলছে। এটা কিন্তু অন্তর অসুস্থ হয়ে যাওয়ার মারাত্মক লক্ষণ। ক্যান্সারের চেয়েও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে সেই ব্যক্তি, যার মধ্যে এই লক্ষণগুলো আছে। দিনে মজলিসে ভালো লাগতেছে না, এতক্ষণ বসে থাকা যায়, আর যদি টিভির সামনে বসে থাকে, কতক্ষণ যে বসে থাকছে সে নিজেও জানে না কতক্ষণ বসে আছে। এটা যদি কারোর ভিতরে দেখা যায়, তাহলে তাকে মনে করে নিতে হবে তার অন্তর ক্যান্সারের চেয়েও বড় রোগে আক্রান্ত হয়েছে, এর আশু চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা যদি না করা সম্ভব হয় জীবদ্দশাতে, তাহলে তার জন্য ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। মুহাসাবাতুন নাফসের মাধ্যমে মানুষের অন্তর সুস্থ হয়ে যায়, মানুষ বুঝতে পারে আমার কি ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, অনেক সময় আমাদের মাধ্যমে সালাত ছুটে গেছে অথবা কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, মনে থাকে না, কিন্তু যদি আপনি দিন শেষে যদি মুহাসাবা করেন, ওই ভুলগুলো আপনার চোখে ধরা পড়বে। এরপরে মানুষ ওই ভুল অনুযায়ী নিজেকে সংশোধন করতে পারে। যদি কেউ আত্মসমালোচনা করে, তাহলে ওই বান্দা নিজেকে কখনো অহংকারী সে হতে পারে না, অহংকারী হয় না। সুবহানাল্লাহ বিহামদি। যারা আত্মসমালোচনা করে তারা কিন্তু কখনোই নিজেকে বড় মনে করতে পারে না, এটা অসম্ভব, মনে করতে পারবে না। মুহাম্মদ ইবনে ওয়াসি' রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন তার সময়কার একজন বড় মুহাদ্দিস এবং ফকিহ এবং একজন দুনিয়া বিমুখ আলেমে দ্বীন। তিনি বলতেন, আল্লাহর কসম করে বলছি, আমার এত পাপ হয়ে গেছে, আমার এত পাপ আছে, ওয়াল্লাহি লাউ কানা লিযুনুবি রিহুন মা কাদারা আহাদুন ইয়াজলিসা ইলাইয়া। আল্লাহর কসম, পাপের যদি দুর্গন্ধ থাকতো, কোন বান্দা আমার পাপের দুর্গন্ধের কারণে আমার কাছে ধারের কাছে বসতে পারতো না। তার মতো একজন পরহেজগার মানুষ সেটা বলতেন। আরেকজন সালাফ, তিনি একদম আরাফার ময়দানে গিয়ে বলতেন, আল্লাহ, আমি তোমার এত নাখান্দা বান্দা, আমার প্রতি রাগান্বিত হয়ে আল্লাহ এই সমবেত লোকদের দোয়া আপনি ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ বিহামদি। বান্দা যখন আত্মসমালোচনা করে, তখন সে কিন্তু নিজের উপরে সুধারণা রাখতে পারে না, সে নিজেকে আল্লাহর প্যারে বান্দা মনে করতে পারে না। সবসময় তার মনে হয় আমার আরো আমলের ডেভেলপমেন্ট দরকার, আমার আমলের আরো উন্নতি দরকার, আমার কোরআন তেলাওয়াতের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া দরকার, আমার জিকির আজকারের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া দরকার, আমার সালাতের ব্যাপারে আরো যত্নশীল হওয়া দরকার। যদি সালাতের ব্যাপারে, ধরুন আপনি সুন্নাত সালাত 2 মিনিটে পড়েন, 2 মিনিটে সুন্নাত সালাত পড়েন, আপনি একটু সময়টা একটু বাড়িয়ে দেন, 5 মিনিটে পড়েন। সুন্নাত সালাত কেউ 2 মিনিটে পড়ে, কেউ 4 মিনিটে পড়ে, কেউ 5 মিনিটে পড়ে। আপনি যদি 2 মিনিটে পড়েন, আজকে আপনি ট্রাই করে দেখবেন যে একটু বাড়িয়ে দেন, একটু 5 মিনিট বাড়িয়ে দেন। রুকুতে যখন যাচ্ছেন, দোয়াগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করছেন, যখন সেজদাতে যাচ্ছেন, দোয়াগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন যে আমি আল্লাহকে বলছি। আপনি যদি ফরজ সালাত হয়তো 10 মিনিটে পড়া শেষ হয়ে যায়, আপনি সেখানে 12 মিনিট 13 মিনিট 15 মিনিট লাগান, দেখবেন যে আমি নিজেকেও বলছি যে এর মাধ্যমে আমাদের আমলের উন্নয়ন হবে। যখন বান্দা মুহাসাবা করবে, তখন তার মাধ্যমে আখিরাতের জবাবদিহিতার একটা অনুভূতি তার মধ্যে জাগরুক হবে। সে কৃষিকাজ করবে, কৃষিকাজ করার অবস্থাতেও তার চিন্তা ভাবনা থাকবে তার আখিরাত, তার মৃত্যু। সে ব্যবসা বাণিজ্য করবে, ওই সময়ও তার ভাবনা থাকবে আখিরাতের ভাবনা। এটা সে রান্না বান্না করছে, সে মানে সংসারের কাজ করছে, এই অবস্থাতেও। আচ্ছা, ঠিক আছে। যদি কেউ আত্মসমালোচনা করে, এর মাধ্যমে কিন্তু তার ওই আখিরাতের অনুভূতিটা জাগ্রত হয়।
ইমাম গজালি রাহিমাহুল্লাহ তিনি পরামর্শ দিয়েছেন যে একজন বান্দাকে উচিত প্রত্যেক দিন সকালবেলা সে তার নফসকে বলবে, হে আমার নফস, হে আমার আত্মা, আমার জীবনের একমাত্র সম্বল আমার সময়, আমি আমার জীবনে আরেকটি দিন পেয়েছি। হে আমার নফস, তুমি আমাকে এমন পথে নিয়ে যেও না, তুমি আল্লাহর অবাধ্যতা করো না যেন আমি আমার এই মূলধনটা আমি হারিয়ে ফেলি। আমি এই মূলধনটা যেন আল্লাহর পথেই কাজে লাগাতে পারি। এবং দিন শেষে সে নফসের আবার সে হিসাব গ্রহণ করবে। এইভাবে বান্দা যখন নফসের হিসাব গ্রহণ করবে, তার আত্মার ট্রিটমেন্ট হবে, আখিরাতের জবাবদিহিতা তার মধ্যে তৈরি হবে। এবার আসুন যে আমরা কিভাবে মুহাসাবা আত্মসমালোচনা করব। প্রথমে আগে শুরু করতে হবে ফরজ আমলের হিসাব দিয়ে। আজকে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতগুলো কি আমার আদায় হয়েছে? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় হয়ে গেছে। আচ্ছা, 5 ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নাত সালাতগুলো ছিল ওগুলো কি পড়েছি? দেখবেন যে হ্যাঁ, না 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 না, জোহরের পূর্বের সুন্নাত পড়িনি। আজকে তো সুন্নাত সালাতটা হয়নি, আগামীকালকে যেন আমার এটা না হয়। এইভাবে প্রথমে ফরজ সালাতের হিসাব, তারপরে নফল সালাতের হিসাব। গত রাতে কি তাহাজ্জুদ পড়া হয়েছে? 2 রাকাত হলেও কি রাতে সালাত আদায় করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারপরে আরেকদিন দেখবেন যে না 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 হয়নি তো। রাতে কি কোরআন তেলাওয়াত করা হয়েছে? হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। সকালবেলা তো করিনি, না না না, আগামীকালকে আর এটা মিস করা যাবে না। দেখবেন যে আমরা যখন এইভাবে হিসাব গ্রহণ করা শুরু করব, অনেক ভালো কাজের ব্যাপারে আপনি আরও অনুপ্রাণিত হবেন, আর অনেক খারাপ কাজের ব্যাপারে আপনার মনে হবে না না না, আমার সামনে এই কাজ আর করা যাবে না। অনুরূপভাবে হিসাব গ্রহণ করতে হবে অঙ্গ প্রত্যঙ্গের। এই হাত দ্বারা কি অন্য অন্যায় কাজ হয়েছে? কাউকে থাপ্পড় মেরেছি? কোনো অন্যায় কাজ কি হয়েছে? কোনো হারাম টাকা কি গ্রহণ করেছি? হাতের হিসাব গ্রহণ করবে। চোখের হিসাব বান্দা গ্রহণ করবে। এই চোখের মাধ্যমে কি আজকে কোনো খেয়ানত হয়েছে? অনলাইনে, অফলাইনে? চোখের হিসাব গ্রহণ করবে। কানের হিসাব গ্রহণ করবে। নিজের লজ্জাস্থানের হিসাব গ্রহণ করবে। নিজের অঙ্গ প্রত্যঙ্গের হিসাব গ্রহণ করবে। এরপরে বান্দা হিসাব গ্রহণ করবে তার হালাল ইনকাম এবং হারাম ইনকামের ব্যাপারে। আজকে যে ইনকামটা হলো এটা কি হালাল পথে হয়েছে নাকি হারাম পথে হয়েছে? আজকে যে টাকাগুলো ব্যয় করলাম কোনো কি অপচয় হয়ে গেছে? কোনো কি সঠিক কাজ হয়েছে? এইভাবে বান্দাকে হিসাব নিকাশ অবশ্যই করতে হবে। আর পরিশেষে যদি দেখে যে আমার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে অথবা ভুল হয়ে গেছে, তাহলে এবার নিজেকে শাস্তি দিতে হবে। আপনার কাজের লোক যদি ভুল করে তাকে শাস্তি দেন, টাকা কমাই দিলাম, অথবা তাকে চাকরি থেকে সাসপেন্ড করলাম, অথবা তাকে একটা পানিশমেন্ট দিলাম, অথবা কানের উপরে 2টা চড় লাগিয়ে দিলাম, শাস্তি দিলাম, কিন্তু আমি যে ভুল করছি আমাকে শাস্তি দেবে কে? সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি তার মাধ্যমে একটু গীবত হয়ে যেত। তিনি একদিন তিনি বলছেন যে আমি প্রথমে চিন্তা ভাবনা করলাম যদি আমার মাধ্যমে গীবত হয়ে যায়, তারা কিন্তু মুহাসাবার মাধ্যমে নিজেকে শাস্তি দিতেন। আমি সেটাই বলছি যে আমার মাধ্যমে যদি গীবত হয়ে যায় তাহলে আমি পরের দিন একটা করে সিয়াম রাখবো। গীবত হয়ে যায়, পরের দিন একটা করে সিয়াম রাখেন নিজেকে শাস্তি দেওয়ার জন্য। পরে দেখেন যে সিয়ামও রাখছেন, সিয়াম রাখা তার জন্য সহজ। না না না, এটা বাদ। যদি গীবত হয়ে যায় পরের দিন 1 দিরহাম করে দান করব। গীবত করে দান করতে করতে একসময় টাকা থাকে না, আল্লাহর সাথে ওয়াদা করেছে দান করতে পারে না। এইভাবে তিনি গীবতকে বর্জন করতে পেরেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করেননি, লেটে আদায় করেছেন চাঁদ উঠে যাওয়ার পরে, যদিও তখন ওয়াক্ত ছিল। এই দুঃখে কেন আমি এটা করলাম, নিজেকে শাস্তি দেওয়ার জন্য 1 খণ্ড জমি আল্লাহর পথে দান করে দিয়েছেন, যেই জমির তৎকালীন মূল্য ছিল 2 লক্ষ দিরহাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়েকদিন পরে এরপরে মাসরুক রাহিমাহুল্লাহ তিনি একজন তাবিঈ ছিলেন। তিনি নিজেকে শাস্তি দিতেন যদি কোনো দিনের বেলা ভুল ত্রুটি হয়ে যেত, রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। তার স্ত্রী বলছেন আমি মাঝে মাঝে তার পিছনে দাঁড়িয়ে আমি কান্নাকাটি করতাম যে লোকটা নিজেকে কত কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার যদি কোনো দিন সালাত মিস হয়ে যেত, জামাত মিস হয়ে যেত, অথবা এইভাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যেত, সেই দিন সারা রাত জেগে তিনি নিজেকে কষ্ট দিতেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে এমনভাবে ইবাদত করতেন তার পা ফুলে যেত। আর আমাদের পা ফোলা তো দূরের কথা, দাঁড়াই না। সুবহানাল্লাহ বিহামদিহি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন তোমরা একটু হলেও তাহাজ্জুদ পড়ো, 2 রাকাত 4 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ো। আল্লাহ রাসূল কখনোই তাহাজ্জুদ পরিত্যাগ করেননি। তিনি যদি দাঁড়িয়ে আদায় করতে না পারতেন, বসে আদায় করতেন, তবুও তিনি তাহাজ্জুদ সালাত কখনোই পরিত্যাগ করতেন না। এমনকি যদি বাদ চলে যেত, পরের দিন ইশরাকের সালাত বেশি করে আদায় করে ফেলতেন।
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি তাহাজ্জুদ সালাত আদায় করতে অপারগ হয়ে যায়, সে যেন চাস্তের সালাত, দোহার সালাতের ব্যাপারে যেন সে সক্রিয় হয়। সুতরাং এই মানে নিজেকে শাস্তি দেওয়া, আমি এমন মানুষকেও দেখেছি যারা নিজেকে শাস্তি দিতেন, আমার মাধ্যমে যদি এই পাপ হয়ে যায় আমি 100 টাকা দান করে দেব। আমরা যদি চিন্তা ভাবনা করি আমার মাধ্যমে কি কি ভুল ত্রুটি বেশি হয়ে যায়, আমরা কিন্তু নিজেকে যতটুকু জানি পৃথিবীর কেউ আমাদেরকে অতটুকু চেনে না। আমার স্ত্রীও জানে না আমি কেমন, আমার বাবা মাও জানে না আমি মানুষ হিসেবে কেমন, আমি নিজেকে যতটুকু চিনি। যখন আমি দেখব যে আমার মাধ্যমে এই ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, তখন ওর উপরে যদি আপনি একটা জরিমানা লাগান যে আমি এই ভুলটা হয়ে গেলে আমি 2 রাকাত সালাত আদায় করব, অথবা 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, অথবা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু পাঠ করব, এইভাবে শাস্তি দেন। এটাও এক ধরনের ইবাদত। এর মাধ্যমে আমরা নিজেকে সংশোধন করতে পারবো ইনশাআল্লাহ। 4টি কাজ করলে মানুষ আত্মসমালোচনা করতে পারে না। 4টি কারণে, 4টি প্রতিবন্ধকতা। 1, বেশি বেশি পাপের কাজে ডুবে থাকলে মানুষ আত্মসমালোচনা করা, মুহাসাবাতুন নাফস করার যোগ্যতা হারিয়ে ফেলে। 2 নাম্বার হচ্ছে দুনিয়া নিয়ে পড়ে থাকলে, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার ভালোবাসা নিয়ে পড়ে থাকলে মানুষ আত্মসমালোচনা করতে পারে না। 3, নিজের ব্যাপারে সুধারণা তৈরি হলে, আমি তো ভালোই, আমার ইবাদত তো ভালোই আছে, নিজের ব্যাপারে যদি সুধারণা তৈরি হয়, উজব যদি তৈরি হয়, আত্মতুষ্টিতে যদি কেউ ভোগে, সে আত্মসমালোচনা করতে পারে না। 4 নাম্বার হচ্ছে কেউ যদি আখিরাতকে ভুলে থাকে, মৃত্যুকে ভুলে থাকে, সেও আত্মসমালোচনা করতে পারে না। সুতরাং আসুন এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমরা আত্মসমালোচনা করার ইবাদতে আমরা মগ্ন হওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন আমাদের আমলের হিসাব গ্রহণ করার চেষ্টা করি। মিজানের পাল্লাতে আমাদের হিসাব তোলার আগেই নিজেই দুনিয়াতেই আমলে মানে নিজের বাটখারা দিয়ে আমলগুলো মাপার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এই মাদ্রাসাটি যাত্রা শুরু করেছিল। গ্রামের পরিবারের মেয়েরা যদি সঠিক হয়, মেয়েরা যদি সঠিক পথে চলে, তাহলে ওই পরিবার কিন্তু সুন্দর হয়। এজন্য প্রত্যেক পরিবারে একটা করে দিনের খুঁটি তৈরি করার জন্য, মজবুত খুঁটি তৈরি করার জন্য ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাটা চলছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রধান মেহমান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত গবেষণা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক এবং মাসিক আত্মহারিক, আপনারা যে আত্মহারিক পড়েন এই আত্মহারিকের কিন্তু সহকারী সম্পাদক এবং আমাদের ফতুয়া বোর্ডের একজন সম্মানিত সদস্য। তার জ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা আড়ালে আমরা উপকৃত হই। আপনারা অনেকেই হয়তোবা চেনেন না, হয়তো ভাইরাল বক্তাকে অনেকে আপনারা চেনেন, কিন্তু আপনারা কিন্তু তাদেরকে চিনতে পারবেন না। সুতরাং তিনি আমার পাশে বসে আছেন, তার জ্ঞানগর্ভ আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ, এবং এখান থেকে আখিরাতের পাথেও নেবেন।